হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের নতুন একটা আপডেট। যারা যারা 2024 এএনএম এবং জিএনএম নার্সিং কোর্সের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং অ্যাডমিশন নিতে চাও, এই ভিডিওটি তাদের সকলের জন্য। যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও এবং ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। যারা যারা 2024-এর এএনএম এবং জিএনএম নার্সিং ক্যান্ডিডেট রয়েছে, তাদের সকলের জন্য একটা সুখবর রয়েছে। তাদের জন্য আজকে নতুন একটা আপডেট দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখো, আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি এবং এই পেজটি একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবে রাইট সাইডে কারেন্ট ইভেন্টস বলে একটা বক্স রয়েছে। এখানে ইনফরমেশন বুলেটিন এএনএম অ্যান্ড জিএনএম 2024-এর একটা নোটিফিকেশান তোমাদের দেওয়া হয়েছে। তো এই নোটিফিকেশানটি আমি ডাউনলোড করে নিয়েছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কী বলা হয়েছে এই নোটিফিকেশানে। এই হচ্ছে তোমাদের এএনএম অ্যান্ড জিএনএম 2024-এর ইনফরমেশন বুলেটিন। এখানে দেখো, এএনএম অ্যান্ড জিএনএম 2024-এর অনলাইন অ্যাপ্লিকেশনের যে ইনস্ট্রাকশন তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো, 1 নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছে, তোমরা এএনএম অ্যান্ড জিএনএম 2024 যারা অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করবে, তাদেরকে কিন্তু অবশ্যই অনলাইন মোডে অ্যাপ্লিকেশানটি অ্যাপ্লাই করতে হবে। কোনো অফলাইন মোড অর্থাৎ প্রিন্টেড অ্যাপ্লিকেশানের দ্বারা তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করতে পারবে না। 2 নম্বরে দেখো বলা হয়েছে, তোমরা যে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করতে পারবে, সেই ওয়েবসাইটটি হচ্ছে www.wbjebb.nic.in অথবা www.wbjebb.in। 3 নম্বর পয়েন্টে দেখো বলা হয়েছে, কোনো ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান অ্যাটেম্প্ট করা চলবে না। 4 নম্বর পয়েন্টে দেখো বলা হয়েছে, প্রত্যেক এএনএম অ্যান্ড জিএনএম 2024-এর ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই একটা মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার রাখতে হবে এবং সাথে একটা ভ্যালিড ইমেল আইডি রাখতে হবে। 5 নম্বর পয়েন্টে দেখো বলে দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন করার সময় তোমাদেরকে যে তথ্যগুলো পূরণ করতে হবে তা হচ্ছে ক্যান্ডিডেটের নেম, ক্যান্ডিডেটের বাবার নাম, ক্যান্ডিডেটের মায়ের নাম, ক্যান্ডিডেটের জেন্ডার, ক্যান্ডিডেটের ডোমিসাইল অর্থাৎ সে কোন এলাকা থেকে বসবাস করে, এবং ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ। এগুলো একবার সাবমিট করে দেওয়ার পরে এগুলো কিন্তু কোনোভাবে চেঞ্জ করা বা মডিফাই করা বা এডিট করা যাবে না। তার সাথেই দেখো বলা হয়েছে, তোমাদেরকে আরও যে সকল তথ্য দিতে হবে তা হচ্ছে স্কুল অথবা কলেজের অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, ফটো আইডেন্টি কার্ড, কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এসব কিছু তথ্য কিন্তু তোমাদেরকে আরও অ্যাটাচ করতে হবে। নেক্সট দেখো, 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে, তোমাদের রেজিস্ট্রেশন করার সময় তোমাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে এবং সেটা তোমাদের নিজস্ব একটা পাসওয়ার্ড ক্রিয়েশনের মাধ্যমে হবে এবং এই অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড কারোর সাথে কিন্তু কোনো শেয়ার করবে না তোমরা অপরিচিত মানুষের সাথে। যদি রেজিস্ট্রেশন প্রসেস এবং অ্যাপ্লিকেশন প্রসেস সম্বন্ধে তোমাদের কোনো মিস্টেক যদি হয়ে থাকে, সেক্ষেত্রে বোর্ড কিন্তু তার জন্য রেসপন্সিবল হবে না, তোমরা নিজেরাই সেই নেগেটিভ প্রভাবের জন্য রেসপন্সিবল হবে। 7 নম্বর পয়েন্টে দেখো বলা হয়েছে, তোমাদেরকে নিজস্ব ফটোগ্রাফ এবং সিগনেচার ইনস্ট্রাকশন অনুযায়ী আপলোড করতে হবে, যেটা তোমাদের ইনফরমেশন বুলেটিনে ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে। এবং এই ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে বা আপলোড করার পরে বোর্ড যদি সেটা মনে করে যে তোমাদের এই ফটো বা এই সিগনেচার অবাঞ্ছনীয়, সেক্ষেত্রে তোমাদের কাছে একটা এসএমএস অথবা মেল চলে আসবে এবং সেটা যদি তোমরা কেউ পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এই মেল বা এসএমএস আসার 1 দিনের মধ্যে সেটা কারেকশন করে নিতে হবে, অন্যথা পরে কিন্তু সেটা আর কারেকশন করা যাবে না।
নেক্সট 8 নম্বর পয়েন্টে দেখো বলা হয়েছে রেজিস্ট্রেশন করার সময় তোমাদের নিজস্ব নাম, বাবার নাম, মায়ের নাম, নিজস্ব জেন্ডার, ডোমিসিয়েল, নিজস্ব ডেট অফ বার্থ এইসব তথ্য বাদ দিয়ে বাকি সকল যে তথ্য রয়েছে সেই সব ক্ষেত্রে যদি কোনো অসঙ্গতি থেকে থাকে বা ভুল থেকে থাকে সেগুলো কারেকশন পিরিয়ডের যে ডেট দেওয়া হবে সেই ডেট অনুযায়ী তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। নেক্সট দেখো 9 নম্বর পয়েন্টে কিন্তু বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি এক্সামিনেশনের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে যারা এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এবং অরফ্যান ক্যান্ডিডেট যারা এইসব রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাদেরকে কিন্তু 300 টাকা পেমেন্ট করতে হবে এবং যারা জেনারেল ক্যান্ডিডেট বা আদার্স ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু 400 টাকা পেমেন্ট করতে হবে এবং এই পেমেন্ট নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা কিউআর কোড অথবা ইউপিআই এর মাধ্যমে তোমরা করতে পারবে। এখানে দেখো বলা হয়েছে এক্সামিনেশনের যে অ্যাপ্লিকেশন ফি তা কিন্তু তোমরা পেড করার পরে আর কিন্তু কোনোভাবেই রিফান্ড পাবে না, অর্থাৎ নন রিফান্ডেবল। আর তার সাথে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু কোনোভাবেই এই পেমেন্ট ফি করার জন্য ডিলে করবে না। যদি তোমরা লাস্ট ডের অপেক্ষায় বসে থাকো সেক্ষেত্রে দেখা যেতে পারে যে ব্যাংক সার্ভার ফেলিওর দেখা যাচ্ছে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করতে অসুবিধা হতে পারে এবং সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্টেড হয়ে যেতে পারে। নেক্সট দেখো 10 নম্বরে বলা হয়েছে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে এবং অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেলে সেখানে তোমরা একটা কনফার্মেশন পেজ পেয়ে যাবে। সেই কনফার্মেশন পেজটি তোমরা সেফলি রাখবে এবং অতঃপর তোমরা একটা অ্যাডমিট কার্ড পাবে। সেই অ্যাডমিট কার্ডটাও তোমরা কিন্তু সেফলি রাখবে যাতে তোমরা পরীক্ষা হলে সেই অ্যাডমিট কার্ড নিয়ে প্রবেশ করতে পারো। 11 নম্বর পয়েন্টে দেখো বলে দেওয়া হয়েছে প্রত্যেক ক্যান্ডিডেটকে একটা আপডেট দেওয়া হয়েছে যদি তারা মনে করে যে লেটেস্ট আপডেট তাদের প্রয়োজন তাহলে তারা কিন্তু www.wbjeb.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু লেটেস্ট আপডেট পেয়ে যাবে। নেক্সট দেখো 2.1 পয়েন্টে এখানে কিন্তু তোমাদের এক্সামিনেশনের যে ক্রাইটেরিয়া এবং তোমাদের যে কোর্সের বিবরণ তা কিন্তু দেওয়া হয়েছে। এখানে দেখো বলা হয়েছে 2024-25 সেশন অনুযায়ী এএনএম কোর্স যেটা রয়েছে সেটা 2 বছরের হয়েছে এবং জিএনএম কোর্স যেটা রয়েছে সেটা 3 বছরের রয়েছে। নেক্সট দেখো 2.2 পয়েন্টে বলা হয়েছে ডেট অফ এক্সামিনেশন অর্থাৎ 14/7/2024 সানডে, টাইম হচ্ছে বেলা 12টা থেকে দুপুর 1:30 পর্যন্ত। এই সময় অনুযায়ী এবং এই ডেট অনুযায়ী তোমাদের এখন একটা নির্ধারণ করা হয়েছে এক্সামিনেশনের ডেট। এটা কিন্তু পরবর্তী সময়ে বোর্ড যদি মনে করে তাহলে চেঞ্জ করতে পারে এবং যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তার আপডেট পেয়ে যাবে। নেক্সট 2.3 এই পয়েন্টে দেখো তোমাদের কোশ্চেন পেপারের যে প্যাটার্ন রয়েছে তা কিন্তু বলে দেওয়া হয়েছে। এখানে দেখো তোমাদের 6টা সাবজেক্টের পরীক্ষা হবে এবং এই 6টা সাবজেক্টকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্যাটাগরি 1 যেখানে 85 কোশ্চেন থাকবে এবং এই 85 কোশ্চেনের জন্য প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 করে মার্কস থাকবে, অর্থাৎ 85 কোশ্চেনের জন্য 85 মার্কস থাকবে। এবং ক্যাটাগরি 2-এ যে প্যাটার্ন রয়েছে সেখানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু 2 করে মার্কস থাকবে আর নাম্বার অফ কোশ্চেন থাকবে 15টা, অর্থাৎ 15টা কোশ্চেনের জন্য 30 মার্কস থাকবে। এখানে দেখো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু কোশ্চেন সংখ্যা এবং তার মার্কস উল্লেখ করে দেওয়া হয়েছে। যেমন আমি তোমাদের বলে দিই, লাইফ সায়েন্সে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি 1-এ 30টা কোশ্চেন থাকবে, 30টা কোশ্চেনের জন্য 30 মার্কস এবং ক্যাটাগরি 2-এ লাইফ সায়েন্সের 10টা কোশ্চেন থাকবে তার জন্য
20 মার্কস, অর্থাৎ 40টা কোশ্চেনের জন্য লাইফ সায়েন্সে 50 মার্কস থাকবে। ফিজিক্যাল সায়েন্সেও সেই মতো ক্যাটাগরি 1-এ 15টা কোশ্চেন, 15টা কোশ্চেনের জন্য 15 মার্কস, এবং ক্যাটাগরি 2-এ ফিজিক্যাল সায়েন্সের জন্য 5টা কোশ্চেন এবং 5টা কোশ্চেনের জন্য 10 মার্কস, অর্থাৎ 20টা কোশ্চেনের জন্য ফিজিক্যাল সায়েন্সে 25 মার্কস। বেসিক ইংলিশ যেটা রয়েছে তোমাদের, সেটা শুধুমাত্র ক্যাটাগরি 1-এ দেওয়া হয়েছে। 15টা কোশ্চেন থাকবে বেসিক ইংলিশের, 15টা কোশ্চেনের জন্য 15 মার্কস। ম্যাথামেটিক্স ক্যাটাগরি 1-এ 10টা কোশ্চেন থাকবে, 10টা কোশ্চেনের জন্য 10 মার্কস। জেনারেল নলেজ ক্যাটাগরি 1-এ 10টা কোশ্চেন থাকবে, 10টা কোশ্চেনের জন্য 10 মার্কস। লজিক্যাল রিজনিং ক্যাটাগরি 1-এ 5টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেনের জন্য 5 মার্কস, অর্থাৎ টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে তোমাদের 85 প্লাস 15, মানে 100টা, এবং এই 100টা কোশ্চেনের জন্য 115 নাম্বার থাকবে। তোমাদের কোশ্চেনের যে প্রসেস থাকবে তা হচ্ছে মাল্টিপাল চয়েস কোশ্চেন থাকবে, এবং এই 100টা কোশ্চেনের জন্য 1.5 ঘন্টা টাইম নির্ধারণ করা হয়েছে। এখানে দেখো তোমাদের সিলেবাসও বলে দেওয়া হয়েছে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, এই পেপারগুলো থেকে যে কোশ্চেন আসবে সেগুলো 10th স্ট্যান্ডার্ড অনুযায়ী আসবে, এবং বেসিক ইংলিশ, জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং যেগুলো থাকবে সেগুলো কিন্তু তোমাদের 12th স্ট্যান্ডার্ড অনুযায়ী। নেক্সট দেখো 2.4-এ কিন্তু মুড অফ অ্যান্সারিং ইন দ্য এক্সামিনেশন বলে দেওয়া হয়েছে। তোমাদের কোশ্চেন পেপারের যে অ্যান্সার শিট ডিজাইন করা হবে তা ওএমআর শিট ডিজাইন করা হবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য যে সার্কেলের থাকবে, তোমাদের ইন্ডিকেশন থাকবে, তাতে কিন্তু তোমাদেরকে ব্ল্যাক অথবা ব্লু বল পেন দিয়ে ডার্ক করে নিতে হবে ওই সার্কেল অনুযায়ী। এবং যে কোশ্চেনে তোমরা একবার অ্যান্সার দিয়ে দেবে সেটা কিন্তু পরবর্তীকালে আর এডিট, চেঞ্জ, ইরেজ, মডিফাইড কিচ্ছু করতে পারবে না। নেক্সট দেখো 2.5, এখানে স্কোরিং মেথড সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমাদের যে দুটো ক্যাটাগরিতে কোশ্চেন পেপারকে বিভক্ত করা হয়েছে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2, দুটোরই স্কোরিং মেথড কিন্তু বলে দেওয়া হয়েছে। ক্যাটাগরি 1-এ দেখো তোমাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছি যে প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারের জন্য তোমাদের কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে 1 নাম্বার করে দেওয়া হবে। নেক্সট দেখো এখানে বলা হয়েছে তোমরা যদি কোনো কোশ্চেনের অ্যান্সার ইনকারেক্ট দিয়ে থাকো সেই ক্ষেত্রে কিন্তু 4 ভাগের 1 ভাগ অ্যান্সার তোমাদের ভুল বলে নির্বাচন করা হবে, অর্থাৎ 25% নেগেটিভ মার্ক তোমাদের কেটে নেওয়া হবে। আর ক্যাটাগরি 1-এর যে কোশ্চেন তোমরা অ্যাটেম্প্ট করবে না সেই কোশ্চেনের অ্যান্সারে কোনো মার্ক তোমরা পাবে না। নেক্সট দেখো কোশ্চেন অফ ক্যাটাগরি 2, এখানেও কিন্তু আমি তোমাকে আগেই বলে দিয়েছি যে প্রত্যেকটা কারেক্ট অপশানের জন্য তোমরা কিন্তু 2 করে মার্কস পাবে। প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারের জন্য একটা কোশ্চেনের কারেক্ট অ্যান্সার দিলে তোমরা কিন্তু 2 করে মার্কস পাবে। আর তোমরা যদি কোনো কম্বিনেশন অ্যান্সার অ্যাটেন্ড করো, অর্থাৎ কোনো একটা কোশ্চেনের অ্যান্সার তোমরা ঠিক দিলে আর কোনো একটা কোশ্চেনের অ্যান্সার যদি তোমরা ভুল দিলে, সেক্ষেত্রে কিন্তু ওই সঠিক কোশ্চেনের অ্যান্সারটা ভুল উত্তর দেওয়ার সাথে তোমাদের অ্যাডজাস্ট করে মাইনাস করে দেওয়া হবে। নেক্সট দেখো এখানে বলা হয়েছে তোমরা যদি কোনো কোশ্চেনের অ্যান্সার অ্যাটেম্প্ট না করো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু কোনো মার্কস দেওয়া হবে না। 2.6 পয়েন্টে দেখো র্যাঙ্কিং মেথড সম্পর্কে তোমাদের বলে দেওয়া হয়েছে এবং মেরিট লিস্ট সম্পর্কে বলে দেওয়া হয়েছে। তোমরা পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে আসার পর তোমাদের একটা র্যাঙ্ক কার্ড পাবলিশ করা হবে, অর্থাৎ স্কোর কার্ড পাবলিশ করা হবে। সেই র্যাঙ্ক কার্ডটা এএনএম এবং জিএনএম দুটো সেপারেটলি পাবলিশ করা হবে। নেক্সট দেখো 3.1 অপশানে তোমাদের কিন্তু এএনএম এবং জিএনএম 2024-এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তা কিন্তু বলে দেওয়া হয়েছে। এখানে দেখো বলা হয়েছে এ পয়েন্টে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু সিটিজেনশিপ
অফ ইন্ডিয়া হতে হবে এবং তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলে ডোমিসাইল হতে হবে। নেক্সট দেখো বলা হয়েছে যারা এএনএম এবং জিএনএমের ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে অবশ্যই 2024-এর মধ্যে 12 পাস অথবা 10+2 পাস অথবা 2024-এ 10+2 অ্যাপিয়ারিং রয়েছে মানে পড়াশুনো করছো, তারাও কিন্তু এএনএম এবং জিএনএম 2024-এর জন্য অ্যাপ্লিকেবল। নেক্সট দেখো এখানে তোমাদের এজ ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে, অর্থাৎ 31/7/2024 অর্থাৎ এই ডেট পর্যন্ত যাদের 17 বছর বয়স কমপ্লিট হয়ে যাচ্ছে তারা কিন্তু এএনএম এবং জিএনএম 2024-এর জন্য অ্যাপ্লিকেবল। অর্থাৎ 31/7/2007 আগে যাদের জন্ম হয়েছে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো 3.2 অপশানে বলে দেওয়া হয়েছে তোমাদের অ্যাডমিশনের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সে সম্পর্কে। এক্ষেত্রে দেখো জেন্ডারের একটা বিভাজন রয়েছে। ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এএনএম এবং জিএনএম দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে, আর যারা শুধুমাত্র মেল ক্যান্ডিডেট রয়েছে তারা অনলি ফর জিএনএম অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু ম্যাক্সিমাম কোনো এজ লিমিট দেওয়া হয়নি। ডোমিসাইলের ব্যাপারে যেটা তোমাদেরকে আমি বলেছিলাম সেটা হচ্ছে 31/12/2023 পর্যন্ত প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু 10 বছর ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে, অথবা যারা পার্মানেন্ট ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো ল্যাঙ্গুয়েজের যে ক্রাইটেরিয়া রয়েছে তা হচ্ছে বাংলা অথবা নেপালি ভাষায় তোমাদেরকে লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। নেক্সট দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশানের যে ক্রাইটেরিয়া তা একটু বিস্তারিত বলা হয়েছে। 10+2 এক্সামিনেশান পাস আউট অথবা তোমাদের অ্যাপিয়ারিং হওয়া চাই, সেটা তোমাদের 40% মার্কস কিন্তু 10+2-এ থাকা চাই। নেক্সট দেখো এখানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট একটা তোমাদেরকে দিতে বলা হয়েছে, যেটা অ্যাপেন্ডিক্স 3 বলে উল্লেখ করা হয়েছে। সে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা তোমাদেরকে সার্টিফাইড অথরিটিকে দিয়ে সিগনেচার এবং অ্যাটেস্টেড করিয়ে জমা করতে হবে, তারপর কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। নেক্সট দেখো সিট ম্যাট্রিক্স এখনও পর্যন্ত তোমাদের 2024-25-এর কিছু উল্লেখ করে দেওয়া হয়নি। গত বছর 2023-24-এ যে সিট ম্যাট্রিক্স ছিল সেটাই এখনও পর্যন্ত আপলোড রয়েছে ওয়েবসাইটের মাধ্যমে, এবং তোমরা ধরেই নিতে পারো যে গত বছরের যে সিট ম্যাট্রিক্স ছিল তার কিছুটা এদিক ওদিক হলেও হতে পারে। 6 নম্বর পয়েন্টে দেখো ডোমিসাইল ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছে সেটা তোমাদেরকে আগেই বলেছি আমি, 31/12/2023 পর্যন্ত প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে 10 বছর ডোমিসাইল হতে হবে এবং সেটা তোমাদেরকে একটা পারফর্মা জমা করতে হবে। সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে কারা কীরকম পারফর্মার ডাউনলোড করে সেটা আপলোড করবে বা জমা করবে। এখানে পারফর্মা A1 এবং পারফর্মা A2, পারফর্মা বি, অ্যাপেন্ডিক্স 1, অ্যাপেন্ডিক্স 2, অ্যাপেন্ডিক্স 10 এইসব পারফর্মা তোমাদেরকে দেওয়া হয়েছে। যারা যেরকম পারফর্মা বিলং করো তারা সেই রকম পারফর্মা ডাউনলোড করার পর সেটা ফিল আপ করে জমা করবে। 6.1 পয়েন্টে দেখো বলা হয়েছে যারা পারফর্মা A1 এবং পারফর্মা বি বিলং করো তাদেরকে যে অথরিটির কাছে ইস্যু করাতে হবে সার্টিফিকেটটা, সেটা দেখো এখানে একটা লিস্ট বলে দেওয়া হয়েছে। সেই লিস্ট অনুযায়ী তোমরা কিন্তু অথরিটিকে দিয়ে সিগনেচার করিয়ে অ্যাটেস্টেড করিয়ে তোমরা জমা করবে। তোমরা ভিডিওটি পজ করে কিন্তু এটা দেখে নিতে পারো। এবারে দেখো 15.2 এই পয়েন্টে তোমাদের অ্যাপ্লিকেশানে যে তথ্য দিতে হবে তা কিন্তু বলে দেওয়া হয়েছে। প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু তাদের ডোমিসাইল, ক্যাটাগরি, পিডাব্লিউডি স্ট্যাটাস, ফ্যামিলি ইনকাম স্ট্যাটাস, রিলিজিয়ান, ন্যাশনালিটি, একাডেমিক ডিটেলস এই সব কিছু তাদেরকে দিতে হবে।
তারপর তোমাদেরকে এক্সামিনেশন জোন চুজ করতে দেওয়া হবে। সেখানে কিন্তু তোমরা 4টে এক্সামিনেশন জোন চুজ করতে পারবে। নেক্সট দেখো 15.3 পয়েন্টে বলে দেওয়া হয়েছে যে ইমেজ তোমরা আপলোড করবে, অর্থাৎ তোমাদের নিজস্ব যে ফটোগ্রাফ আপলোড করবে সেটা জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে হতে হবে এবং ফটোগ্রাফের সাইজ 10 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে এবং তোমাদের যে সিগনেচার তা কিন্তু 4 কেবি থেকে 30 কেবির মধ্যে হতে হবে। তারপর তোমাদের স্কোর কার্ড প্রকাশ করা হয়ে গেলে তোমাদের কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া চালু হয়ে যাবে এবং সিট অ্যালটমেন্ট দেওয়া হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও ও সাথে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও।